কালকে ছেলে ৩ বছরের জন্মদিন পালন করেছি, সেটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বছরেরটা মিলিয়ে আমার ছেলের এই ৩ বার জন্মদিন পালন করা হয়ে গেছে। ৩ বছরের ভিতরে এই বছরটাই শুধুমাত্র কম গিফট পেয়েছে, কারণ এ বছরটা বেশি বড় করে করতে পারিনি বলে সবাইকে নিমন্ত্রণ করতে পারিনি। আশেপাশে তার কিছু ছোট ছোট বন্ধু বান্ধব আছে, আর আমাদের নিজেদের ২-৪টে ঘরকে নিমন্ত্রণ করেছিলাম যারা আমাদের আশেপাশে থাকে। তাই আর দূরের কাউকে তেমন একটা বলতে পারিনি। এবছর খুবই ছোটোখাটোর মধ্যে দিয়ে আমার ছেলের জন্মদিনটা পালন করেছি। জন্মদিনটা করাতে এমন কোনো আশা ছিল না, কিন্তু ছেলেটা কেক কাটতে এত বেশি পছন্দ করে যে জন্মদিনটা এবছর করতেই হলো। প্রথমে যে ৩টে সোয়েটার দেখেছো, সেই ৩টে সোয়েটার ওর একটা জেঠু আর একটা দাদু আর একটা কাকা দিয়েছিল। টোটাল এই বছর ৩টে সোয়েটার পেয়েছে। আগের বছর যে সোয়েটারগুলো পেয়েছিল সেটা অনেকটা বেশি পেয়েছিল। আমার ছেলেটা যেহেতু ঠান্ডার সময় হয়েছিল বলে এই টাইমে সবাই ওকে সোয়েটারই বেশি গিফট করে থাকে, কারণ এই সময় যেহেতু সামনে অনেক বেশি ঠান্ডা পড়তে চলেছে, তাই সোয়েটারই মানুষ বেশি দেয়। আগের বছরও অনেকগুলো সোয়েটার পেয়েছিল। তার সাথে দেখো চকলেটের ডিব্বাটা দেখো, শুধুমাত্র কত পরিমাণে চকলেট পেয়েছে। চকলেটগুলো সমস্ত ওর বন্ধুরাই নিয়ে এসেছিল, আর এর থেকে বেশি তো চকলেটও পাওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেছে। আমার ছেলের বন্দুক অনেকটা বেশি পছন্দ। সে বন্দুক চালাতে এত পরিমাণে বেশি ভালোবাসে, তার কাকা তাকে এত বড় একটা বন্দুক কিনে দিয়েছে। তার কাকা পছন্দ করে এই যে বন্দুকটা কিনে দিয়েছে, এই বন্দুকটা অনেকটা। তার একটা কাকা আবার লাল এই রিমোট গাড়িটাও তাকে গিফট করেছে। সব মিলে অনেক কিছু গিফট পেয়েছে, আর সবার ভালোবাসাও পেয়েছে অনেকটা বেশি। আর ছোট বাচ্চাদের অনেককেই নেমন্তন্ন করেছিলাম, যারা অনেকটা বেশি ছোট বলে তেমন কোনো গিফট আনতে পারিনি, কিন্তু তারা এসেছে বলে এটাতেই আমার ছেলেটা অনেকটা বেশি খুশি হয়েছিল। সত্যি কথা বলতে মারা কখনো গিফটের জন্য ছেলেমেয়ের জন্মদিন পালন করে থাকে না। ছেলেমেয়েরা এসে আনন্দ করবে, এটাই সব থেকে বড় আনন্দ। জন্মদিনের খাবারের জন্য শুধুমাত্র পায়েসের আয়োজন করেছিলাম বলে রাতে তেমন একটা বাড়িতে রান্না বান্নাও করা হয়েছিল না। জন্মদিনটা শেষ হওয়ার পরে এখন আমাদের বাড়িতে খাওয়ার জন্য কিছু সবজি ছিল, সেটা দিয়েই ভাবলাম কি রান্না করব। এখন আবার ফ্রিজ থেকে মাছ বের করতে গেলে বরফ সারাতে সারাতে অনেকটা বেশি রাত হয়ে যাবে। তাই মাথায় এসলো চটপট করে শুধুমাত্র চাল ডাল ধুয়ে একটু সবজি কেটে খিচুড়ি বসিয়ে দিই। আমাদের বাড়িতে খিচুড়ি সবাই অনেক বেশি পছন্দ করে থাকে, আর এখন যেহেতু শীতকাল, শীতের নানান রকম সবজি দিয়ে খিচুড়ি করলে সেটা তো খেতে অসাধারণই হয়। আমরা তেমন একটা কেউ মশলা তেমন একটা পছন্দ করি না, তাই সাদা সিধা ভাবে খিচুড়ি রান্না করলে সেটা সবাই বেশি পছন্দ করে। আমরা যেহেতু এখানে খাবার মতো ৩জন মানুষ আছি, তাই ৩জনের জন্যই অল্প করে চাল ডাল ধুয়ে এখন খিচুড়িটা বসিয়ে দেব। এটা করতে করতে রাত আজকে অনেকটা বেশি বেজে গেছে। আমার ছেলেটার আজকে এতটা পরিমাণ আনন্দ হয়েছিল, পরবর্তীতে সেই সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। সে তার জন্মদিনের জন্য পুরো বছরটা ওয়েট করে বসে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমাকে বলতেছে, মা আমার আবার কবে জন্মদিন হবে। কথাটা শোনার পরে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল।